ও তলোয়ার দেখতে পায়, ও আমার স্ত্রী। এখন আমি মারা যাবো। কি কাঁদবে নাকি? না কাঁদার খুব চেষ্টা করছি। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 4 নম্বর পর্ব। এর প্রথম 3টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম গ্রিম রিপারের সাথে সানির পরিচয় হয় এবং দখার সাথে পরিচয় হয় ইউনতাকের। এছাড়াও একদম লাস্টে আমরা দেখেছিলাম ইউনতাক যে এতদিন বলে আসছিল সে কিমের বুকে কিছুই দেখতে পায় না, আসলে কিন্তু সে তলোয়ারটি দেখতে পারছিল, কিন্তু তবুও সে কিমকে কেন বলেনি এটার জবাবে সে বলে, আমার মনে হচ্ছিল বলে দিলে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর এটা দেখতে পেলে কি এমন হবে সেটাও তো আমি জানি না, তাই তোমাকে কিছু বলিনি। এবার বলো, আমি কি এখনো তোমার স্ত্রী নই? কিম তো অবাক হওয়ার পাশাপাশি কিছুটা নার্ভাস ফিল করে। সে বলে, হ্যাঁ তুমি আমার স্ত্রী, আর স্ত্রী হিসাবে তোমার প্রথম কাজ হলো এখানে একটু অপেক্ষা করো। এই বলে সে দৌড়ে চলে যায় গ্রিম রিপারের কাছে। কিম বলে ও তলোয়ার দেখতে পাচ্ছে। রিপার বলে, বেশ তো, এটার অপেক্ষায় তো তুমি এত বছর ধরে করছিলে। কিন্তু কিম বলে, তা অবশ্য ঠিক, কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। রিপার বলে, তাহলে কি আমি মেয়েটাকে মেরে দেবো? কিম বলে, না সেটাও না, আসলে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। সে তখন রিপারকে নিয়ে ইউনতাকের কাছে আসে। তাক বলে, এখন যেহেতু আমি তোমার স্ত্রী তাই আমি এখানেই থাকবো। কিম তো এটা একদমই চায় না, সে চাচ্ছিল তার থেকে দূরে থাকতে। তাই সে বলে, আমার সাথে এখানে কে থাকে দেখেছো তো, ও কিন্তু খুবই ভয়ঙ্কর। তাক বলে, আন্টিরা বাড়ি থেকে চলে গেছে, এখন আমার থাকার মতন কোনো জায়গায় নেই, তুমি এখানে না থাকতে দিলে আমি না খেয়ে মারা যাবো, তার থেকে বরং গ্রিম রিপারের ভয়ে ভয়ে হলেও এখানেই থাকা ভালো। কিম তখন আমতা আমতা করে বলে, ঠিক আছে আপাতত ভিতরে যাও। রিপার তো কিমের এমন ব্যবহারে রেগে যায়, সে বলে, তুমি ওকে বের করে দেওয়ার বদলে উল্টো থাকতে দিচ্ছ। কিম বলে, মেয়েটা থাকার মতন কোনো জায়গা নেই, যাই হোক আমার কাছে একটা অন্য প্ল্যান আছে। সে তখন ইউনতাকের কাছে গিয়ে তাকে 5,000 টাকা দিতে চাই, বিনিময়ে তার থেকে দূরে থাকতে হবে। কিন্তু তাক তার প্রস্তাব রিজেক্ট করে। সে বলে, তোমার বাড়িটা দেখার পর সিদ্ধান্ত বদলে ফেলেছি, এমন বাড়িতে আমাদের বাচ্চা লালন পালন করতে অনেক ভালো হবে। কিন্তু তার এমন অদ্ভুত কথাবার্তা শুনে তার প্রতি অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং তাকে বাড়িতেই থাকতে দেয়। এরপর দেখা যায় ইউনতাক সেখানকার চেয়ারম্যান অর্থাৎ দখোয়া দাদুর সাথে দেখা করে। চেয়ারম্যান সেখানে দখোয়াকে ডেকে বলে, এই মেয়েটার কখন কি লাগবে সেটা দেখার দায়িত্ব তোমার। দখোয়া তো তাকে দেখে চমকে যায়, সে বলে, এই মেয়ের কথা আমি কেন শুনবো? তার দাদু তখন এই কাজের বদলে তার ক্রেডিট কার্ড ফেরত দিতে চাইলে দখোয়া এক কথায় রাজি হয়ে যায়। তো পরের দিন দখোয়া ইউনতাককে গাড়িতে করে স্কুলে দিয়ে আসে। সেখানে আশেপাশের সবাই ইউনতাকের নাম ধরে ডাকলে দখোয়া বলে, তুমি তাহলে সে জি ইউনতাক? আচ্ছা তোমার আন্টিরা কোথায়, সেই সোনা কোথায়, আর ওদের কি শাস্তি হলো? ইউনতাক তো এ ব্যাপারে কিছুই জানতো না। তখন আমাদের ইউনতাকের আন্টিকে দেখানো হয়, সে এবং তার ছেলে তার মেয়ের থেকে সোনাগুলো উদ্ধার করে সেটা জুয়েলারি দোকানে বিক্রি করতে এসেছে। দোকানদার সেই বারগুলো ভালো করে দেখে তার একটু সন্দেহ হয়। সে তখন তাদেরকে বসতে বলে পুলিশকে ফোন করে, ফলে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় এবং বলে, এই সোনাগুলো কোরিয়ার তৈরি, যেটা জমা থাকার কথা ছিল নিউ ইয়র্কের একটি ব্যাংকে, আপনারা এগুলো চুরি করেছেন। কিন্তু আন্টি বলে, না আমি এটা আমার ভাগ্নির ড্রয়ার থেকে পেয়েছি। পুলিশরা বলে, ঠিক আছে আপনার ভাগ্নির নাম পরিচয় তাহলে বলুন। কিন্তু এখানে দেখা যায় তারা ইউনতাকের নাম পরিচয়, এমনকি তারা আগে কোন জায়গায় থাকতো সেটাও তারা মনে করতে পারছে না, মানে বুঝতেই তো পারছেন এসব কিম করেছে। ফলে সঠিক তথ্য দিতে না পারায় পুলিশরা তাদেরকে জেলে পুরে দেয়। এদিকে ইউনতাকের তলোয়ার দেখতে পারার ব্যাপারটি নিয়ে কিম অনেক চিন্তা করছিল, তাই সে মাথা ব্যথা এবং ঘুমের কয়েকটি ওষুধ খায়, আর সেই একই ওষুধ রিপারও খায় সানির কথা চিন্তা করে। সানির ব্যাপারটি সে দখার সাথে শেয়ার করে। দখা বলে, আপনার মতন মেয়েটি হয়তো আপনার কথা চিন্তা করছে, ওর সাথে গিয়ে দেখা করুন। তো যাই হোক, এরপর আমরা দেখি কেউ একজন মারা যায়, আর রিপার যখন তাকে সেই বিশেষ চা পান করানোর কক্ষে আনে তখন তার সাথে কিম দেখা করে, আর আমরা বুঝতে পারি এই লোকটি হলো সেই বালক যাকে আমরা একদম প্রথম এপিসোডে দেখেছিলাম। তো লোকটি কিমের কাছে আসলে কিম বলে, অঙ্কের 17 নম্বর প্রশ্নের উত্তর 4 বলে দেওয়া সত্ত্বেও তুমি বারবার 2 লিখেছ। লোকটি বলে, আমি সঠিকটা জানা সত্ত্বেও বারবার উত্তর 2 হয়েছে। কিম বলে, তুমি সঠিক কাজটাই করেছো, তোমার সিদ্ধান্তেই তুমি একজন উকিল হয়েছো, অনেক মানুষের সাহায্য করেছো। সচরাচর সবাই নিজে কিছু না করে আমার অলৌকিক সাহায্য পাবার আশায় থাকে, একমাত্র তুমি তোমার নিজের চেষ্টাতেই এত দূর এসেছো, তাই তোমাকে আমি এত পছন্দ করি। এরপর লোকটি কিমকে বিদায় জানিয়ে পরকালের পথে রওনা দেয়। তো অন্যদিকে আমরা দেখি কিম সেদিনের পর থেকে আর ইউনতাকের সাথে দেখা করেনি, ফলে ইউনতাক খুবই আপসেট হয়ে পড়ে। সে একটি মোমবাতি নিভিয়ে কিমকে তার কাছে ডাকে। কিম আসলে সে অনেক কথা বলে, যে তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন, কেন আমার সাথে এমনটা করছো, এই সব আর কি। কিম তখন তার রাগ ভাঙানোর জন্য তাকে একটি খাবারের দোকানে নিয়ে যায়। সেখানে কিম একটু বিয়ার খেয়ে মাতলামো করতে থাকে
ইউনতাক তাকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করে। এরপর সে কিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা যদি আমি তোমাকে বিয়ে করতে রাজি না হই তাহলে কি হবে? কিম বলে, তাহলে তলোয়ার বের করতে পারবো না, আর তলোয়ার বের করলেই আমি আসলে অনেক সুন্দর হয়ে যাব, এখন আমি সুন্দর নই। ইউনতাক তো তার কথা বিশ্বাস করে নেয় আর বলে, ও তাহলে এই ব্যাপার, আমি তাহলে প্রথম তুষারপাতের দিন তোমার তলোয়ার বের করব। এখানে কিম যদিও মাতাল অবস্থায় ছিল তবুও সে খুবই ইমোশনাল হয়ে যায়। তো পরের দিন দখোয়া অনেকগুলো নিউজ পেপার নিয়ে কিমকে দেখায়, যেখানে দেখা যায় গতকাল রাতে হঠাৎই চারিদিকে সুন্দর ফুল ফুটতে শুরু করেছে, যে ফুলগুলো এই সময় ফোটার কথা না। ফলে আমরা বুঝতে পারি এগুলো ফুটেছে কিমের কারণে। তার মন খারাপ থাকলে যেমন বৃষ্টি হয়, তেমনি মন ভালো থাকলে ফুল ফোটে। কাল রাতে যেহেতু সে ইউনতাকের সাথে ছিল তাই তার মন খুবই ভালো ছিল, যার কারণে এমনটা হয়েছে। আর আমরা যদি ড্রামার প্রথম দিকে একটু লক্ষ্য করি, তাহলে কিম যখন ইউনতাকের মাকে বাঁচিয়েছিল এবং এরপর সেখানে যখন গ্রিম রিপার এসেছিল, তখন আমরা সেখানে গাছে সুন্দর ফুল ফুটে থাকতে দেখেছিলাম। তো যাই হোক, এদিকে দেখা যায় ইউনতাক স্কুলে বসে কিমের কথা ভাবছিল। তখন সেখানে তার খারাপ একজন বান্ধবী এসে তাকে বিরক্ত করতে থাকে, যেখানে এর আগেও ম্যামের কাছে নালিশ করেছিল যে ইউনতাক স্মোক করে, তাই নাকি তার কাছে সবসময় লাইটার থাকে। কিন্তু আমরা তো জানি সে মূলত কিমকে ডাকার জন্য সবসময় লাইটার কাছে রাখে। তো এখানেও সে তাকের কাছে এসে বিরক্ত করতে থাকলে তাকের ভূত বন্ধুরা কৌশলে মেয়েটির হাতে সিগারেট গুঁজে দেয়। তখন ম্যাম সেখানে এসে তাকে সিগারেট হাতে দেখে ফেলে। এছাড়াও একটি মেয়ে ইউনতাকের পক্ষ নিয়ে তাকে সাহায্য করে। এই মেয়েটির ব্যাপারে আমরা পরে বিস্তারিত জানতে পারবো। তো এরপর স্কুলে কিম নিজে আসে ইউনতাককে নিয়ে যেতে। সে তাকে নিয়ে ম্যাজিক করে চলে আসে কানাডাতে। আসলে কিমের মনে পড়ে গেছিল যে গত রাতে সে মাতাল অবস্থায় তাকে বলে ফেলেছে যে তাকে তলোয়ারটি বের করতে হবে, তাই সে এখন তাকে খুশি করার চেষ্টা করছে যেন গত রাতের কথা তাক ভুলে যায়। তো তারা একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। সেখানে তাক যখন জানতে পারে কিমের বর্তমান বয়স 939 বছর, তখন সে বলে, এত বছর বাঁচা সত্যি ভাগ্যের ব্যাপার। কিম বলে, তুমিও কি এমন অনন্তকাল সময়ের মাঝে আটকে থাকতে চাও? তাক বলে, আমার সাথে এখন তুমি আসো, তুমি আমার পাশে থাকলে আমি অনন্তকাল বাঁচতে রাজি আছি। তার এই কথাটি কিমের মনে এসে লাগে। এরপর তারা বাইরে হাঁটতে বেরোলে ইউনতাক কিমকে একটি বই দিয়ে বলে, এই বইটা পড়ো আর এখানে আমার জন্য অপেক্ষা করো। ফলে কিমও তার কথা মতন বইটি পড়তে থাকে এবং তাকের কথা ভাবতে থাকে। আর তাক চলে যায় সেখানকার সেই হোটেলে যেখানে তারা প্রথমবার কানাডায় আসার সময় এসেছিল। সেখানে সে কিমের জন্য একটি চিঠি লিখে সেখানকার ডাক বাক্সে রেখে দেয়, যে বাক্সের কথা আপনাদের মনে রাখতে বলেছিলাম। তো চিঠিতে সে কি কি লিখেছে সেটা তো এখন জানা সম্ভব না, তবে চিঠির ব্যাপারটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ড্রামার লাস্টের দিকে এটা নিয়ে কাহিনী রয়েছে। তো এরই মাধ্যমে 4 নম্বর এপিসোডটি শেষ হয়। জানি এই এপিসোডে তেমন কোনো সাসপেন্স দেখানো হয়নি, তবে পরের এপিসোডে আপনাদের জন্য দারুণ কিছু কাহিনী অপেক্ষা করছে। তাই পরের এপিসোড দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু সবার কমেন্ট চেক করি এবং রিপ্লাই করে থাকি, তাই ভালো লাগলো অথবা খারাপ আপনার মন্তব্য আমাকে জানাতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।